অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, শেষ পর্যায়ে আমাদের রাসূল এই পৃথিবীতে এসেছেন। তিনি আমাদের জন্যই পবিত্র কোরআন 1 নয় 2 নয় দীর্ঘ 23 বছর দাওয়াত দিয়ে আমাদের মাঝখানে এই কোরআন রেখে গিয়েছেন। জোরে বলি ঠিক কিনা? আর তো কোনো রাসূল আসবে না। কে এই দায়িত্ব পালন করবে? কারা এই দায়িত্ব নেবে? কারা এই দায়িত্বের ভার বহন করবে? কারা মানুষদেরকে কোরআনের দাওয়াত দিবে? কারা মানুষদেরকে এই কোরআন শেখাবে? এই কোরআন রাসূল রেখে গেছে। এই কোরআন কি এমনিভাবেই কোরআন থাকবে না? মানুষের মাঝে কোরআনের দাওয়াত দিতে হবে। কারা এই দায়িত্ব নেবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে জানায় দিচ্ছেন কারা এই দায়িত্ব নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলেন আল্লাহু আকবার। তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এরাই হয়ে যাবে সফল কাম। বলি না সুবহানাল্লাহ। যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, এরাই সফল কাম হয়ে যাবে। যিনি বললেন, চিৎকার করে বলে, তিনি কে? আল্লাহ। এই কাজগুলো করতে যে অসংখ্য নবী রাসূল তেনারা কষ্ট সহ্য করেছে, নির্যাতন, নিপীড়ন, জ্বালাতন সহ্য করতে হয়েছে কি হয় নাই? অনেক কষ্ট সহ্য করেছে। এমনকি আমার রাসূল এই সৎ কথা বলতে যে, দিনের দাওয়াত দিতে যে দন্দন মোবারক শহীদ করে দিয়েছে কাফের বেঈমানেরা। জোরে বলি ঠিক কিনা? শুধু তাই নয়, অসংখ্য সাহাবায়ে কেরাম এই দিনের দাওয়াত দিতে যে জীবনটা বিলীন করে দিয়েছে। আবু যর গিফারি শুধু দিনের দাওয়াত নয়, কালেমা গ্রহণ করেছিল। কালেমা গ্রহণ করার কারণে ওই কাফের বেঈমানেরা তাকে এমনভাবে মেরেছিল, মৃত্যু পর্যায়ে নিয়ে গিয়েছিল। জোরে বলে আল্লাহু আকবার। আবু যর বলেন, আমি গিফারি গোত্রে বসবাস করছি। এক পর্যায়ে আমি শুনতে পেলাম কে যেন মক্কাতে নিজেকে নবী বলে দাবি করছে। একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে, সে নিজেকে নবী বলে দাবি করছে। আবু যর বলেন, আমার ভাইকে পাঠিয়ে দিলাম, তুমি মক্কাতে চলে যাও। মক্কাতে যাওয়ার পরে দেখো কে নিজেকে নবী বলে দাবি করছে। আবু যর বলেন, আমার ভাইকে পাঠিয়ে দিলাম মক্কাতে। মক্কায় যাওয়ার পরে তিনি দেখলেন একজন ব্যক্তি সৎ কাজের আদেশ দিচ্ছে, অসৎ কাজের নিষেধ করছে। তিনি এটা দেখার পরে তিনি ফিরে আসলেন। আসার পরে তার ভাইজান তাকে বলল, আবু যর গিফারি বললেন, তুমি কি দেখে এসেছ? আবু যর গিফারির ভাই আবু যরকে বলল, আমি দেখে এসেছি ওই ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেছে, সৎ কাজের আদেশ দিচ্ছে, অসৎ কাজের নিষেধ করছে। সুবহানাল্লাহ। আবু যর গিফারি বললেন, এতটুকু শোনার পরে আমার তৃপ্তি হলো না। আমি নিজে থলে ভরে খাবার নিলাম আর একটি লাঠি নিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেলাম। মক্কাতে যাওয়ার পরে আমি মসজিদে হারামের নিকটে অবস্থান করলাম, জমজমের পানি পান করলাম, সেখানে দাঁড়িয়ে রইলাম। সংক্ষেপে বলি, সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আমার পাশ দিয়ে হযরতে আলী যেতে লাগলো। হযরতে আলী আমাকে দেখে বলল, ভিনদেশী দেখে মনে হয়, হয়তোবা কোন দেশ থেকে এসেছে, অপরিচিত, এখানে তো এইরকম লোক আমার চোখে পড়ে না। আবু যর গিফারি বলে, হ্যাঁ আমি ভিনদেশী, আমি নতুন এসেছি। হযরতে আলী বলেন যে, আমার সঙ্গে আপনি চলুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরকে নিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে রাত্রি যাপন করলেন। আবু যর গিফারি তাকে কোনো কিছু বললেন না। হযরতে আলীও আবু যরকে কোনো কিছু বললেন না, কারণ আবু যর মনে করছে যদি আমি কোনো কিছু বলে ফেলে হয়তো বা বিপদ আসতে পারে। তিনি কোনো কিছু বললেন না। রাত যাপন করার পরে আবার পরের দিনে
মক্কাতে চলে আসলেন। মসজিদে হারামে এসে আবার দাঁড়িয়ে থাকলেন। আমার নবীজির খোঁজ করছেন, কে নবী বলে দাবি করেছে, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। বলেন আল্লাহু আকবার। আবু যর গিফারি বলেন, আমি পরের দিন আবার দাঁড়িয়ে রয়েছি। এক পর্যায়ে যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরের দিন আবার আমার পাশ দিয়ে যাচ্ছে। আমাকে দেখে বলছে, এখনো কি তার থাকার ব্যবস্থা হয় নাই? আমি আবু যর তাকে বললাম যে না, এখনো থাকার ব্যবস্থা হয় নাই। হযরত আলী বলছেন, আমার সঙ্গে চলুন। এইবার আবু যর গিফারি নিজে বর্ণনা করছেন, আমি হযরত আলীর সঙ্গে তার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আবু যর গিফারি চিন্তা করছে, আজকে তো আমাকে এই ব্যক্তি সঙ্গে নিয়ে যাচ্ছে, আমি তাকে বলবো যে এই লোকটার সন্ধানে এসেছি, সে কোথায়? এখন এই মুহূর্তে হযরতে আলী বললেন যে ভাই, তুমি কেন এখানে এসেছো? গতকালকেও তোমাকে দেখলাম, আজকেও দেখলাম, কোন উদ্দেশ্যে এসেছো তুমি আমাকে একটু বলো। আবু যর বলে, আমি আপনাকে বলতে পারি, যদি এই গোপন কথাটা আপনি কাউকে না বলেন। হযরত আলী বললেন, ঠিক আছে, আমি এই গোপন কথা কাউকে বলবো না। আবু যর গিফারি বললেন, আমি শুনেছি, ওই গিফারি গোত্র থেকে আমি শুনেছি যে মক্কায় একজন লোকের আবির্ভাব হয়েছে, সে নাকি নিজেকে নবী বলে দাবি করেছে। আমি ওই ব্যক্তির সন্ধানে এসেছি, তার সঙ্গে আমি দেখা করতে এসেছি। হযরতে আলী বললেন যে তুমি আসল জায়গায় এসেছো, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করে তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হয়েছে। আমি যে রাস্তা দিয়ে যাই ওই ব্যক্তির কাছেই আমি যাচ্ছি, তুমি আমার সঙ্গে আসো, ওই ব্যক্তির সন্ধান তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরকে নিয়ে রওনা দিলেন নবীজির দরবারে। হযরতে আলী বলেন, রাস্তার মাঝখানে যদি কোনো বিপদ দেখি তোমার উপরে চাপিয়ে আসছে, তখন আমি আমার পায়ের স্যান্ডেল খুলিয়ে রাস্তার পাশ কেটে দেওয়ালের ধারে চলে যাব। তুমি সোজা রওনা দিবে, যেন তোমার কোনো বিপদ না হয়, তুমি থামবে না। বলে ঠিক আছে। এবার আবু যর গিফারি রওনা দিলেন হযরত আলীর সঙ্গে, রওনা দিলেন। যখন রাস্তার মধ্যে চলে গেলেন, পথ চলতে চলতে কোনো বিপদ আসলো না। এক পর্যায়ে দুইজন, হযরতে আলী, হযরতে আবু যর গিফারি বিশ্ব নবীর দরবারে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। যাওয়ার পরে হযরতে আবু যর গিফারি বললেন, আমি গিফারি গোত্র থেকে এসেছি, আমাকে একটু ইসলাম শোনান। আমার নবীজি ইসলাম শোনাইলেন। শোনানোর সঙ্গে সঙ্গে সে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ঈমান গ্রহণ করলো। নবীজি বললেন যে আবু যর, তুমি তোমার দেশে ফিরে চলে যাও, যখন তুমি শুনতে পারবে যে ইসলামের বিজয় হয়েছে তখন তুমি ফিরে আসো। আবু যর বললেন যে না, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সত্য নবী করে পাঠিয়ে দিয়েছে, আমি এক্ষুনি ঘোষণা করব। সে মসজিদে হারামে যে ঘোষণা করলো যে হে কুরাইশ দলেরা, আমি এমন একজন ব্যক্তির উপরে ঈমান এনেছি, সে হলো আল্লাহ রসুল। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কাফের বেঈমান বলল যে তাকে ধরো। সে ধর্মত্যাগী, তাকে মারা শুরু করে দিল। ওই কাফের বেঈমানেরা যখন আবু যরকে মারা শুরু করে দিল, সেই ঈমান গ্রহণ করেছে। যখন মারা শুরু করে দিল, আবু যর নিজের জবান দ্বারা বলে, আমাকে মারতে মারতে এক পর্যায়ে মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়। আবু যর বলে, এমনভাবে আমাকে আঘাত করে, কেউ চাবুক মারে, কেউ বা লাথি মারে, কেউ বা কিলঘুষ মারে, কেউ বা বার পাথর মারে। এক পর্যায়ে মৃত্যুর কাছাকাছি যখন আমাকে নিয়ে যায়, ইবনে আব্বাস এসে আমাকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে হযরত আবু যর গিফারি বলেন যে হযরত ইবনে আব্বাস যখন আমাকে জড়িয়ে ধরে, ওই কাফের বেঈমানেরা আমাকে মারা বন্ধ করে দেয়। এক পর্যায়ে আবু যর বলে, তোমরা কাকে মারছো? যে গিফারি গোত্রের পাশ দিয়ে
তোমরা তোমাদের লোকজন ব্যবসা করার জন্য যায়, তোমরাও ব্যবসা করার জন্য যাও, এই গিফারি গোত্রের লোক, সুতরাং একে মেরে তোমরা তোমাদের বিপদ ডেকে আনো না। এই কথা যখন বলে ওই কাফের বেঈমানেরা হযরত আবু যর বলে আমাকে ছেড়ে চলে যায়। যাওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরিয়ে আসে, পরের দিন ভোরবেলা আবার আমি মসজিদে হারামে যে ঘোষণা দিই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু যর গিফারি বলেন যে পরের দিন আবার কাফের বেঈমানেরা আমাকে মারা শুরু করে দেয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাকে জড়িয়ে ধরে একই কথা বলে যে তোমরা কাকে মারছো? তোমরা তো ব্যবসা বাণিজ্য করার জন্য গিফারি গোত্রের পাশ দিয়ে যাও, সুতরাং তোমরা বিপদ ডেকে আনো না। ওই মুহূর্তে তারা আমাকে ছেড়ে চলে যায়। সম্মানিত ভাইয়ের আমার, এটা ছিল ঈমান আনার কারণে, শুধু ঈমান আনার কারণে এইরকম কাফের বেঈমানেরা আঘাত